বাসন্তী পোলাও বাঙালিদের খুব পছন্দের একটা রেসিপি। এটা নিরামিষ আলুর দম বা মিক্সড ভেজ কিংবা কষা মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি শাহি চিকেন মাখমালির সাথে পরিবেশন করেছি। চিকেনের এই রেসিপিটা আমার ইউটিউবে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এই রেসিপিটা খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। এই ভিডিওতে আমি দেখাবো কতটা চালে এক্সাক্ট কতটা জল নিতে হবে, তাহলে প্রত্যেক বাড়িতেই এরকম ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হবে। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো বাসন্তী পোলাও। একটা বড় বাটিতে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি এখানে পুরনো গোবিন্দভোগ চাল ইউজ করেছি, তাতে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। চালটা খুব ভালো করে ধুয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। যদি আবার পরে দরকার পড়ে তখন আবার একটু অল্প দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় বলে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। খুব ভালো করে সবকিছু দিয়ে চালটাকে মাখিয়ে নেব। চালটা মাখার পরে আমার মনে হচ্ছে আর একটু হলুদ লাগবে, তাই আমি আরেকটু হলুদও অ্যাড করে দিলাম। হলুদটা দেওয়ার পর আবারও ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দিলাম। ঘি বা গরম মশলার গুঁড়োর যে ফ্লেভারটা খুব ভালো করে যাতে চালে ঢুকে যায়। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমি এখানে ঘি ইউজ করেছি পুরোটাই, আপনারা চাইলে অবশ্যই সাদা তেলও ইউজ করতে পারেন। ঘি দেওয়ার পর ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ। কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে নেব। কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেলে সাইডে সরিয়ে দিয়ে তাতে একটা দারচিনির টুকরো আর 4টে ছোট এলাচ ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়ন থেকে খুব ভালো গন্ধ বেরোলে কাজু কিশমিশ সবকিছু দিয়ে আরেকবার নেড়ে চেড়ে নেব। এবার গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেব। চালটা দেওয়ার পর খুব ভালো করে একবার নাড়াচাড়া করব, যাতে চালটা ভাজা ভাজা হয়ে যায়। চালটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব 3 কাপ উষ্ণ গরম জল। আমি এখানে যে কাপে চাল নিয়েছি সেই কাপের মাপেতেই আমি জল দিয়েছি। সব সময় খেয়াল রাখবেন যতটা চাল নেবেন ঠিক তার ডবল জল ইউজ করবেন। যদি চালের পরিমাণটা একটু বেশি হয় তাতে জলের পরিমাণটা অল্প একটু কম ইউজ করবেন, তাতে পোলাওটা সবসময় ঝরঝরেই হবে। যে কোনো ধরনের পোলাও রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন উষ্ণ গরম জল ইউজ করার। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। অবশ্যই ফ্লেমটাকে লো করে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং বাসন্তী পোলাওয়ের কালারটাও বেশ সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এরপর ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও। নিরামিষ আলুর দম, মিক্সড ভেজ কিংবা কষা মাংসের সাথে খেতে খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এই ধরনের আরো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।